এই জিল্লু, গেট বন্ধ কর। এই জিল্লু, মারলে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জিল্লুর যা পারফরমেন্স দেখে নিয়েছে বড়বাদের প্রত্যেকে, মানে বাংলাদেশের হয়তো এমন খুব কম অভিনেতাই রয়েছে যারা হয়তো এরকম পার্শ্ব চরিত্রে অভিনয় করে এরকম ভাবে দর্শকদের মন জয় করে নিতে পেরেছে। জিল্লুর যা ফ্যান বেস তৈরি হয়ে গেছে বস বাংলাদেশে, আমি দেখলাম রিসেন্টলি সে গেছে বাংলাদেশে, মানে ওই ইন্টারভিউগুলো দেখছিলাম, এত মানুষের ভিড় তাকে দেখবার জন্য। আমি জাস্ট অবাক। ভাই, জিল্লু সবার মন জয় করে নিয়েছে। যারা বড়বাদ দেখেছে সবাই বলছে শ্যাম ভট্টাচার্য জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমরা খুব প্রাউড ফিল করছি। আমাদের কলকাতার একজন অভিনেতা, এর আগেও সে কিন্তু সেন্টিমেন্টাল ছবিতে কাজ করেছে ইয়াজদা নুসরাতদির সঙ্গে। আর সেন্টিমেন্টাল ছবিটা, সেই সিনেমাতে সব থেকে ভালো ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে, সব থেকে বেশি প্রশংসিত হয়েছে। এবং ইভেন তার দাদা জন ভট্টাচার্য, সেও কিন্তু খাদানের দারুণ পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। তো কলকাতার অভিনেতা বাংলাদেশে এরকম ভাবে সাড়া ফেলেছে। এই যে ক্যারেক্টারটা, মানে জিল্লু, এটা যে নামটা কতটা ফেমাস হয়ে গেছে সেটা মানে যারা যারা বরবাদ দেখেছে তারাই বলতে পারবে। সবাই জিল্লু জিল্লু করছে, ইভেন কেউ কেউ বলছে সাকিব ভাইয়ের থেকেও জিল্লুর মানে ফ্যান বেস চূড়ান্ত হয়ে গেছে, ঠিক আছে। এরকম আর কি বিষয়। তো যাই হোক, ফেসবুকে অনেক ভিডিও ঘোরাঘুরি করছে এবং এটার জন্যই সবাই বলছে যে তাণ্ডবে ভাই জিল্লুকে চাই, তাণ্ডবে শ্যাম ভট্টাচার্যকে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই যে মানে একজন যখন একটা সিনেমা যখন এরকম ভাবে নাম কামায়, অবশ্যই পরের সিনেমা তো আমরা তাকে দেখতে চাই। এবার সেটা তো আমার উপর নির্ভর করে নি বা আমাদের উপর নির্ভর করে নি, সেটা পুরোপুরি ডিপেন্ড করেছে মানে রায়হান রাফি স্যারের উপর। তাণ্ডবে রায়হান রাফি স্যার ডিরেক্টর, রায়হান রাফি যদি চায় অবশ্যই হবে। যেমন আমরা দেখলাম তুফানে এই মানব সাজ দেওয়া, ওই জাস্ট নদীর বুকে চর আমি কে তোর পর, আকাশ ভাঙা চাঁদের আলো বাঁধবো সুখের ঘর। ওই জাস্ট একটা দুটো লাইনেই যেরকম ভাবে ফেমাস হয়ে গেল, যেরকম ভাবে কাঁপিয়ে দিল, বরবাদে আমরা তাকে দেখতে পেলাম। তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু ডিরেক্টরদের ওপর, ঠিক আছে। তারা যদি অবশ্যই চায় শ্যাম ভট্টাচার্যকে হয়তো আমরা তাণ্ডবে দেখতে পেতে চলেছি, তাণ্ডবে থাকবে। মন প্রাণ থেকে চাই, সত্যি কথা বলছি। আমাদের কলকাতার অভিনেতা এত ভালো রকমের পারফরমেন্স দিয়েছে, সত্যি কথা বলছি। আমি যেটুকুনি শুনেছি, আমি তো এখনো বরবাদ দেখিনি। আমাদের এখানে যবে আসবে আমি তবেই দেখবো। যতই আমাকে ইমেলে লিঙ্ক পাঠাও, যত আমাকে ফেসবুকে লিঙ্ক দাও না কেন, আমি এইখানে মানে আমাদের ইন্ডিয়ায়, ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় যবে সিনেমা হলে আসবে বরবাদ, আমি সেদিনই দেখতে যাবো এবং দেখে আমি রিভিউ করব। ওই পাইরেসি কপি দেখে রিভিউ ভাই আমি করতে পারবো না, তাও আবার একটা বাংলা সিনেমার ক্ষেত্রে, ঠিক আছে। যাই হোক, যেরকম ভাবে সবাই বলছে ভাই জিল্লু 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 শ্যাম ভট্টাচার্যকে তাণ্ডবে চাই, অনেকে বলছে ভিলেন করে দেওয়া হোক, দেখো করলে তো হেভি হয়। এবং যেরকম ভাবে মানে প্রশংসা পেয়েছে বস, মানে সত্যি এটা মানে দারুণ একটা বিষয় আমাদের জন্য। মানে আমাদের মানে যারা কলকাতায় থাকি, কলকাতায় বসে সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করি, এটা খুব ভালো লাগার বিষয় যে মানে শ্যাম ভট্টাচার্য মানে এরকম ভাবে মানে কি বলবো প্রশংসা পেয়েছে সবার কাছে। প্রশংসা মানে প্রশংসা পাওয়াটা খুব জরুরি, এটা কিন্তু শ্যাম ভট্টাচার্য পেয়েছে। ইভেন মানব সাজদেওয়া ওই সিনেমাটার মধ্যে ছিল, কিন্তু মানব সাজদেওয়ার থেকেও শ্যাম ভট্টাচার্য মানে যেহেতু এখানে জিল্লু হচ্ছে তার সঙ্গী, সাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা আরিয়ান মির্জা, তার পুরোপুরি সঙ্গী ছিল জিল্লু। তার কষ্ট দুঃখ সমস্ত কিছুই কিন্তু ও ভালো করে লক্ষ্য করতো এই ক্যারেক্টারটা। আমি শুনেছি, যে রিভিউগুলো আমি দেখছিলাম সেখান থেকেই আমি শুনেছি। ভালো লাগছে এইটা। এবং তাণ্ডবের সবাই চাইছে এই জিল্লুকে আবার তাণ্ডবে চাই। দেখো, তাণ্ডবের ভিলেন কে হচ্ছে এটা কিন্তু এখন খুব একটা সহজে আমার মনে হয় না রিভিল আউট করবে রায়হান রাফি স্যার। কিন্তু হ্যাঁ, তাণ্ডবে জিল্লুকে নেওয়াই যায়। শ্যাম ভট্টাচার্যকে নিলে খুব ভালোই হয়। দেখা যাক না, তাণ্ডবে তো শুটিং চলছে এবং মেগাস্টার মানে এতটাই প্রফেশনাল। শ্যাম ভট্টাচার্য আগের দিন ইন্টারভিউতে বলছিল, খুব ভালো লাগলো কথাগুলো শুনে। আর তোমাদের কি মন্তব্য আমি তোমাদের থেকে জানতে চাই, তাণ্ডবে যদি জিল্লু অর্থাৎ শ্যাম ভট্টাচার্যকে রাখা হয় কেমন হয়? আমার তো মনে হয় যে রাখাটা দরকার, রাখাটা উচিত। এবার পুরোপুরি তো আমাদের উপর ডিপেন্ড করে নেই, পুরোটাই আছে ডিরেক্টর রায়হান রফি স্যারের ওপর। এবার দেখা যাক কি হয়। ভালো লাগছে, খুব ভালো লাগছে যে দুই ভাই, জন ভট্টাচার্য কিছুদিন আগে দেখলাম খাদানের দারুণ একটা পারফরমেন্স দিয়েছে। খাদানে যেরকম ভাবে জনদার এন্ট্রি দেখেছি ভাই, সেই সময় রথিদার যে মিউজিকটা ব্যাপক, আমার তো ফ্যাবুলাস লেগেছে। আমি দেখলাম সেটা জনদা তখন শেয়ারও করেছিলাম, আমি যখন খাদানের রিভিউটা দিয়েছিলাম। তো আবার তার আমি জানতাম না স্যার, মানে জনদার ভাই আর কি শ্যাম ভট্টাচার্য, ঠিক আছে, শ্যামদা। তারপর আমি অনেকদিন পর শ্যাম ভট্টাচার্য যে জিল্লু মালদে এটা যখন ডায়লগটা ভাইরাল হতে শুরু করলো, তখন জানতে পারি। তো যাই হোক, দুই ভাই ভালো রকম ভাবে দুটো ছবিতে, মাস কমার্শিয়াল ছবিতে এরকম ভাবে প্রশংসা পেয়েছে, এটা সত্যি আমাদের জন্য খুব গর্বের বিষয়, আমাদের জন্য খুব প্রাউড ফিল করে এই জিনিসগুলো। যাই হোক, তোমাদের কি মন্তব্য তাণ্ডবের জিল্লুকে নিয়ে? তাণ্ডবে যদি আমাদের শ্যাম ভাইয়াকে যদি পাওয়া যায়, শ্যাম দাদাকে যদি পাওয়া যায়, তোমাদের কি মনে হয়? তোমরা কতটা এক্সাইটেড হবে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তাণ্ডবের টিজার আসতে চলেছে বস, খেলা হবে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।